আমি তোমার মামিমা। মামিমা? হ্যাঁ বাছা। শোনো সুন্দরী, তুমি আমার মামিমা কেন হতে যাবে? তুমি তো শুধুমাত্র আমার স্বপ্ন দেখা পরী। তাই তো আমি নিশ্চয় যোগে স্বপ্ন দেখেছিলাম বলে তোমার মতো পরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই দিঘি শহর। আমার কথা বলিস রে, আমি তোর মামিমা রে। অমন কথা কুশ্চিত ভাষা বলতে নেই। তুমি আমার সঙ্গে রসিকতা না করে এসো না, একটিবার কাছে এসে পাশে বসে দাও না তুমি আমাকে প্রেম আলিঙ্গন। কি ঠাকুর, ও তুমি কাছে এসে আমার পাশে বসে দাও গো আলিঙ্গন। দুষ্টু ছেলে কাছে এসো না, কাছে এসো না রে বাছা, কাছে এসো না। কাছে এসো না রে বাছা, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। কালো ভাই, আমার পথ ছেড়ে দে বাছা, আমার পথ ছেড়ে দে। পথ ছেড়ে দেবো? ও পথ ছেড়ে দে রে, নদীর বালা। আচ্ছা, ও বেলা ছিল রাস্তা, ওই না পথ ছাড়ো, পথ ছাড়ো লখায় যাব নিজ ঘরে। নিজ ঘরে যাবে? আরে অমনি কথা না বলে যাব আমি চলে। আমার পথ চিনতে রোখা, তোমার পথ ছেড়ে দেবো? তাহলে তুমি মনের আশা পূর্ণ করো, আমার স্বপ্নকে তুমি সফল করে সুন্দরী, তবে আমি তোমার পথ ছেড়ে দেবো। ছাড়বে না তো? আরে দেহ দেহ সুন্দরী প্রেমী আলিঙ্গন, আরে দেহ দেহ সুন্দরী প্রেমী আলিঙ্গন। জাগো, নিদ্রা ভঙ্গ করো পুত্র মোর, নিদ্রা ভঙ্গ করে যাবে তুমি ওই মান সরোবরে। মান সরোবরে গেলে যে সুন্দরীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল, সেই সুন্দরী আসবে তোমার মামিমার রূপ ধারণ করে মান সরোবরে। যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তোমার মনোপ্রাণ হৃদয়ে, সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে নেবে তুমি। নিদ্রা ভঙ্গ করো লক্ষিন্দর, নিদ্রা ভঙ্গ করে যাও তুমি ওই মান সরোবরে। সে কি, এ কি আমি স্বপ্ন দর্শন করলাম? আমি যদি যাই সে মান সরোবরের তীরে, তাহলে এক রূপসী দেবে আমাকে প্রেম আলিঙ্গন। না না না, আমি সত্যি যেন সেদিনের কথা ভুলে গেছিলাম। পাঠশালা থেকে গৃহে মাঝে ফেরার সময় সোনা বলে একটি মেয়ে যেন আমাকে বিয়ে বলে অনুমাদ করে তুলেছিল। আমি ভুলে গেছিলাম তার সোনার কথা। সে আমাকে কর্ণে কহরে পৌঁছে দিয়েছিল বিয়ে করার কথা, কিন্তু বিয়ে কি জিনিস আমি জানতাম না। সেই সোনার কথা মতো বিয়ে করার জন্য আমি গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম। গোসা মন্দিরে প্রবেশ করার পর পিতামর হস্তে তুলে দিয়েছিল স্বর্ণ মাটল, স্বর্ণ পায়রা। সে দেখে যেন আমি তার কথা ভুলে গেছিলাম। না না না, পুনরায় যখন আমি স্বপ্ন যোগে দেখেছি আমি যদি যাই সে মান সরোবরের তীরে, সেই সোনা দেবে আমাকে প্রেমের আদান প্রদান। তবে আর বিলম্ব নয়, যেন প্রভাত হয়ে আসছি, কিন্তু আমি একা কি করে যাব? মনে পড়েছে বন্ধুর কথা। সেই বন্ধুকে সঙ্গে করে নিয়ে দুই বন্ধু মিলে চলে যাব সেই মান সরোবরের তীরে। তবে বন্ধুকে ডেকে দেখি, কোথায় বন্ধু? আরে ও বন্ধু, কে বন্ধু যখন বলয়া
আমার বাড়ির সামনে দিয়া ওই না রঙ করে হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় কি হয়েছে এটা? আমাকে ডাকলি কেন? ডাকলি? বলো যে আমাকে ডাকলে কেন? হ্যাঁ আমাকে ডাকলে কেন বন্ধু? আচ্ছা এই ভোরের বেলা তুমি কোথায় ছিলে বলো তো? ভোরের বেলা মানুষ কি করে? কি করে গো ভোরের বেলা মানুষ? কি করে? নাকশরণ ব্যস্ত। নাকশরণ মানে? মানে ইয়ে ছিলে না? শালা মারবো এখানে। শোনো ডাকলা কেন? আচ্ছা আমি তোমাকে কেন ডেকেছি বলো তো? জানি। জানো? সর্বনাশ, এ না হলো বন্ধু আমি সকাল সকাল কেন ডেকেছি আমার বন্ধু জানে, তাই না? আচ্ছা বলো তো কেন ডেকেছি? আগে তুমি বলো। কি? আগে তুমি বলো তবে তো বলবো। বলে আমি কেন ডেকেছি বলে আমি জানি। বলে কেন জানি বলো তো? বলে আগে তুমি বলো। বলো। কি বলবো? তুমি বলো তবে তো আমি এই শোনো বন্ধু, হ্যাঁ। আচ্ছা বলো তো প্রতিদিন দুই বন্ধু মিলে আমরা কোথায় খেলাধুলা করি? ফুল বাগানে, মাঠে ঘাটে, আরেক জায়গায় তোকে নিয়ে যায় সকাল করে। কোথায়? ওই দে বাথরুমে ঢুকলাম আর বদনা নিলাম আর বাথরুম ছি নিয়ে যায় না তো ওটা সকালে, ওটা খেলাধুলা? শোনো বন্ধু, হ্যাঁ। প্রতিদিন দুই বন্ধু মিলে ফুল বাগানে খেলাধুলা করি। হ্যাঁ। আজকে মনে মনে ভেবেছি কি জানো? কি? ফুল বাগানে খেলাধুলা করবো না। তাহলে ওই যে রয়েছি মান সরোবর অর্থাৎ দীর্ঘি সরোবর, সেই দীঘি সরোবরের তীরে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলা করতে যাবো। আমি যাব না বন্ধু, আমি যাব না। কি? আমি যাব না। কেন? বাপ বাড়ব বাপ। বাপ? হ্যাঁ বড় বড় বাপ। বাপ মানে আমি বুঝতে পারলাম না তো। ওটা ওটা হাউ করে না? বাপ নয়, ওটা বলে বাঘ। ও বাঘ। এই শোনো, যদি খায়া লাই শোনো বন্ধু, আমি তো তোমার সঙ্গে যাব। যাবা? দুই বন্ধু মিলে একসঙ্গে থাকলে কোনো বাঘ বের হবে না, আমাদেরকে কেউ খাবেও না। যাবে তো? তো চলো। যাবে? এই শোনো বলছিলাম ওই মান সরোবরের পথ তো অনেক দূর, তাই তুমি একখানা গান গাইলে তোমার গানের সুরে ছন্দে তালে আমরা চলে যাবো সে মান সরোবরের তীরে, ও তাই না? ঠিক আছে, নাচতে নাচতে চলে যাবো। চলো। হ্যাঁ গাও তো। শুনবা? হ্যাঁ শুনাছি ভালো গান। তাড়াতাড়ি করো। আমি এমন গাই গাইবো কিনা তুই নাচনি মানে পায়ে করে নাচতে করবে। তাই? গাইছি তা। আচ্ছা গাও তো। মায়ের গান, মায়ের গান তো। আচ্ছা তুমি মায়ের গাও নাহলে বাপের গাও। হ্যাঁ গাছি। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন লাল বেলুন বাবার হো, লাল বেলুন বাবার হো। কি হো? ওটা না কি বলে ওটা? এটা হলদে। ও হলদে বেলুন। তোমার দ্বারাতে গান হবে না, চলো। দাঁড়াও এভাবে গেলে হবে? তবে আমার গান তো হলো না, তুমি একটা গান গাও। আমি গাইবো? ঠিক আছে চলো বন্ধু। চলো। হই আমরা বন্ধু দুজন, শুধু দুজনে হ্যাঁ হ্যাঁ জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। চলো। যাবে? আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি
এই তো দেখে যেন সুশীলা মহানিদ্রায় নিদ্রিত গেছি। না না না, আর বিলম্ব করো না। কি করো সুশীলা নিশ্চিন্তে শুইয়া নিদ্রা ভঙ্গ করে যাও তুমি ওই মান সরোবরে গেলে তুমি সন্তান বা সন্ততির মা হতে পারবে। বন্ধনাম তোমার গুজে যাবে সুশীলা। নিদ্রা ভঙ্গ করো সুশীলা, নিদ্রা ভঙ্গ করো, নিদ্রা ভঙ্গ করে যাও তুমি ওই একই স্বপ্ন দেখলাম, আমায় কে যেন বলে গেল, সুশীলা তুমি নিদ্রা ভঙ্গ করো, যাও ওই মানসরোবরে স্নান করিবার। স্নান করতে গেলে হয়তো তোমার বন্ধা নামটি খুঁজবে, স্বামীর সোহাগিনী হবে, মা ডাক শুনতে পাবে। কি বলে গেল? কিন্তু এই নিশি প্রভাতে গুরুজনেরা বলেছে নিশি প্রভাতে স্বপ্ন দেখলে নাকি স্বপ্ন সত্যি হয়। আমি যাব, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের আশায় আমি যাব ওই মানসরোবরে স্নান করতে। কিন্তু আমি একা যাব না, রয়েছে আমার দাসী,
দাসীকে ডেকে দেখি। মানদা, কোথায় গো দাসী? যাই গো রানীমা। এসো মা। আমি চাই, আসতে একটু দেরি হবে, পাঁচতলার উপরে আছে তো, নামটা আনতে একটু দেরি হবে। আচ্ছা মা, ধীরে ধীরে এসো। আসছি। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ি কত ছেলে হয়েছে ফিরে। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ি কত ছেলে হয়েছে ফিরে। প্রেমে পড়ো না, প্রেমের আগুনে তোমরা পুড়ি মরো না। প্রেমে পড়ো না, প্রেমের আগুনে তোমরা পুড়ি মরো না। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ি কত ছেলে হয়েছে ফিরে। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ি কত ছেলে। ও রানীমা, পেন নাম হয় রানীমা। থাক মা, থাক থাক থাক। রানীমা, কি যেন তুমি মনে মনে ভাবলি মা? কি ভাবলাম, একটি কথা বলবো রানীমা। কি মা? এত ভোরবেলা তো এইভাবে করে দিল, আমাদের ডাকাডাকি করা যায় না, বা আপনারা তো কোনোদিন আমাদের ডাকেননি। তবে এই ভোরবেলা আজ দাসী দাসী মানদা বলেই কেন চিৎকার করে রাখছেন? কেন ডেকেছি জানো মা? না বললে কি করে বুঝবো মা? ঠিকই বলেছ মা। আমি তোমায় কেন ডেকেছি? কেন মা? আমি যদি না বলি, হ্যাঁ, তাহলে তুমি বলবে কি করে? সত্যি তো, আপনি বলবেন না তো আমি জানবো কি করে? দাসী, হ্যাঁ রানীমা। আমি একটি নিশ্চিত স্বপ্ন দেখি। স্বপ্ন? হ্যাঁ। এ কি বলছেন রানীমা? ভোরের স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্নের কথা বিশ্বাস করিয়েন না রানীমা। এ কি বলছো দাসী? হ্যাঁ। না দাসী, আমার মনের বিশ্বাস, আমি যে স্বপ্ন দেখেছি, হ্যাঁ, আমার সেই স্বপ্ন সফল হবে। শোনেন রানীমা, তাহলে যখন আপনি স্বপ্নের কথা বললেনই তখন না বলে আর পারি না। আমিও না ঠিক আপনার মতোই ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম। তুমি আবার কি স্বপ্ন দেখলে? আমি কি স্বপ্ন দেখেছিলাম জানেন? পাশের পাড়ায় মনসা গান হচ্ছে, সেটাই গান শুনতে গিয়েছিলাম আমি এবং আমার সঙ্গীদের নিয়ে, মানে আমার বান্ধবীদের নিয়ে। তো সেখানে গিয়ে যখন দাঁড়ালাম, দেখছি পাশে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। সেই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে না আমাকে চোখ মারলো। চোখ মেরেছে? হ্যাঁ। এ কি বলছো দাসী? সত্যি। তখন আমিও মনে মনে ভাবলাম, ওরা যদি ছেলে হয়ে চোখ মারতে পারি তো আমরা কেন পারবো না? আমিও ভাবলাম ওই যদি আমায় একটা চোখ মারে, তখন আমি এর সঙ্গে সঙ্গে দুইখানা চোখ মেরে দিলাম। এইভাবে করে? হ্যাঁ। তারপরে জানেন রানীমা, আচ্ছা, ইশারাতে নাম্বার নিলাম, আমার নাম্বার রেখে দিলাম। একদিন আমাকে ফোন করে বলছি, ওগো এটা কিন্তু স্বপ্ন। তখন আমি পিছনে তো শুয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা। তখন আমাকে বললো, ওগো আমার মনের ইচ্ছা যে তোমাকে না সিনেমা দেখতে যাব। আমি বললাম ভালো কথা, আমি যাবো। তখন রানীমা আমাকে মালদা নিয়ে গেল, পার্লারে ঢুকে কত সুন্দর ইলিচ বিলিচ মিলিচে করালো। ইলিচ বিলিচ কি? হ্যাঁ, মানে মেকআপ করালো, যাকে বলে। আচ্ছা আচ্ছা। চুল কাটালো, আর দিয়ে রানীমা যখন আমরা সিনেমা দেখতে গেলাম, হ্যাঁ, সিনেমা যখন শেষ হয়ে গেল, হ্যাঁ, যখন আমরা বাড়ি ফিরি, হ্যাঁ, মালদা ওভার ব্যারিজের ওপরে যখনই আমরা উঠেছি রানীমা, ওভার ব্রিজ গো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক। যখনই আমরা ব্যারিজের উপরে উঠেছি, হ্যাঁ, কোথা হতে যেন কালো মেঘে চারদিকটা ঘিরে নিল একদম। কালো মেঘে? হ্যাঁ, আচ্ছন্ন হয়ে ঘিরে নিল, আকাশটাকে ঘিরে নিয়েছে। হ্যাঁ। তখন আর কি বলবো রানীমা, হাই রে, তখন যে কোথা থেকে হঠাৎ করে বৃষ্টি আসলো কি আর বলবো। তখন কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। আবার ঘুমিয়ে স্বপ্ন দেখছো? ওটা স্বপ্নের মধ্যেই। আচ্ছা আচ্ছা। যখন বৃষ্টির জল পড়ে তখন আমি ভিজে একদম ছান হয়ে গেলাম। যখন ভিজেছি, চোখে মুখে জল ঢুকেছি, তখন আমি চাপকে উঠে গেলাম। তখন আর কি বৃষ্টির জলে ভিজবো রানীমা? হ্যাঁ। বিছানাতে আমি শুয়ে আছি, আমাকে আমার দিদি ডাক দিচ্ছি, আমি শুনতে পাই না। তখন সে বালতি ভরে এক বালতি জল আমার ওপর ঢেলে দিয়েছে। তো কোথায় কোথায় পেলাম ছেলের সঙ্গে ঘুরতে, আর কোথায় পেলাম সিনেমা দেখতে? তাই তো বলি স্বপ্নের কথা বিশ্বাস করিয়েন না। না দাসী, আমার যথেষ্ট মনে বিশ্বাস, তাই বলে কি চলো না মা, আমরা এই সাত সকালে বেরিয়ে পড়ি। কিন্তু আমাকে নেই কেন? রাজপ্রাসাদে তো আরো অন্য দাসী আছে, তাদেরই নিয়ে যান,
গোয়ালে তো 50টা গরু আছে, তাদের গোবর গালা তুলতে হবে, পরিষ্কার করতে হবে, চিপড়ি ঠুকতে হবে আবার। অমন করো না মা। কেন? আমি যদি মানুষের উপরে স্নান করি, হ্যাঁ স্বামীর সোহাগিনী হব, বুঝেছি সন্তানের মা ডাক শুনতে পাবো। বুঝেছি রানীমা, আমি যে আপনার প্রিয়দর্শী, আপনার কাছে সবসময় থাকি, আমাকে ছাড়া আপনার ভালোই লাগে না, তাই তো আপনার মনের বাঞ্ছা যে আমাকে নিয়ে যাবেন সে দিঘি সরোবরে। হ্যাঁ মা। কিন্তু রানীমা, কি গো? অত দূরের পথ কি করে যাব? কি করে আবার? যেভাবে আমরা হেঁটে হেঁটে যাই। বড় বিলম্ব হয়ে যাবে। আমার কাছে উত্তম যুক্তি রয়েছে। কি মা? ও টোটোওয়ালা, ও রিক্সাওয়ালা কাকু, ও ভ্যানওয়ালা। দাসী! হ্যাঁ রানীমা। তুমি এ কি করছো? কেন? আমরা রিক্সা ভ্যান টোটো দেখছি। দেখো মা, নদীর বালুচরি যাবে না, আমাদের আমাদের পথে হেঁটে যেতে হবে। পথে? হ্যাঁ। তবে শুনেছি রানীমা, আপনি যে গুনগুন করে গানগুলো গান, আমরা গেলেই আপনি গানটা আর গান না। তাই তো বলি রানীমা, আপনি এই ভোরের বেলা কোকিলী কণ্ঠে যদি একটি গান বলেন না, সেই গানের সুরি ছন্দে চলে যাবো সেই দিঘি সরোবরে। আমায় বলতে হবে? হ্যাঁ। কিন্তু রানীমা, তবে কলসখানা কলস আর বালতি নিয়ে এসো। সত্যি বলেছেন, আপনার ওই পিতলের কলস, তাই তো? আনছি। ও রানীমা! হ্যাঁ দাসী। এই যে আপনার কলস। এত বড় কলস মা? এই ছোট কলসটি নিয়ে চলেন আজকে, কেননা আপনি তো রানীমা পথে আবার হাঁটতে হাঁটতে যদি হুঁচট খেয়ে পড়ে যান, না জানি ক্ষতি হয়ে যাবে, তাই আমি বুদ্ধি করে এই ছোট কলসটাই নিয়ে এসেছি। তবে রানীমা, হ্যাঁ মা। আর বিলম্ব নয়, তবে চলেন এবার এগিয়ে যাওয়া যায়। জানো দাসী, হ্যাঁ রানীমা। এই কলস নিয়ে আমার মন কি বলে? কি বলি রানীমা? হাই রে পি তহলের কলস, তোরে লই জলা নিতে যা, সত্যি? তোরে লই জলা নিতে যাই, পিতলের কলস তোরে লই জলা নিতে যা। হাই রে পিতলের কলস, তোরে লই জলা নিতে যা। কলস রে তোর পায়ে করে নিয়ে চলো তাড়াতাড়ি। কলস রে তোর পায়ে করে নিয়ে চলো তাড়াতাড়ি। দাসীকে লয়ে যাবো সোনালি পিতলের কলস, তোরে লই জলা নিতে যা। হাই রে পিতলের কলস, তোরে লই জলা নিতে যা। কলস রে তোর একই ধর্ম, মাঝে কষলে সোনার বর্ণ। কলস রে তোর একই ধর্ম, মাঝলে খসলে সোনার বর্ণ। নামা দিলে শেওলা জমে যায়, পিতলের কলস তোরে লই জলা নিতে যা। হাই রে পিতলের কলস, তোরে লই জলা নিতে যা। চলেন রানী, তোরে লই জলা নিতে যা। হাই রে পিতলের কলস, তোরে লই জলা নিতে যা। আসি রানীমা, আসি। দাসী, কি? আমরা চলে এসেছি। চলে এসছি? এটাই সে দিঘি সরোবর? হাই রে রানীমা, হ্যাঁ মা। ওগুলো কি দেখা যায় জানো? ওই যে অদূরে সবগুলো কি? ওগুলো কচুরি পানা ভাসছে মা।
কচুরিপানা আর ওগুলো আরো যে আছে মাথা চিড়ি ওগুলো বালিহাস। বালিহাস। হ্যাঁ। তবে রানীমা আমাদের তো সেই রাজপ্রাসাদী ওই ছোট্ট পুষ্করিণীতে কত সুন্দর টলমল টলমল করছিল জল, সেই পরিষ্কার জল ছেড়ে আপনি এই কালো কুৎসের জলে চান করবেন? দাসী, হ্যাঁ তুমি কি বলছো? হ্যাঁ। এই কালো কষ্টির জল নয়। কেন? যখন জলে নামবে দেখবে হ্যাঁ। আয়নার মতো জল চকচক আচ্ছা করবে। তাই যমুনার জল চান করতে লাগা হলো তাই তো? দেখো মা, হ্যাঁ। আমি বললে কি আর বিলম্ব নয়, এসো মা। কিন্তু রানীমা আগামী চান করুন আপনি। দাসী, হ্যাঁ। আমার কলসখানে মেজে দাও। মেজে দেবো? হ্যাঁ, তারপর বেশ। সুন্দর করে আমায়, আমি কিন্তু জলে নামবো না। এই দাসী দাসী দাসী, তুমি কি করছো? কেন কলস মারছি তো। আচ্ছা, মুশকিল তো তোমার মাথা নষ্ট হয়েছে। হ্যাঁ কেন? দেখো মা, কলসখানা সুন্দর করে ও। এই ঘষা দিয়ে মেজে দাও। ঠিক আছে, ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু রানীমা, হ্যাঁ গো। আপনি কি সাবান শ্যাম্পু বা কিছু এনেছেন? না মা, না না, আমি সাবান শ্যাম্পু কিন্তু নিয়ে আমরা তো দাসী, আমাদের জিনিস কি আপনি মাখবেন? আসি। কি মা, আমাদের সাবান শ্যাম্পু আপনি মাখবেন? তুমি সাবান নিয়ে এসেছো? আমি এনেছি, আমি তো জানতাম আপনি নিতে ভুলেই যাবেন, আনন্দে একদম মাতোহারা হয়ে গেছো। আচ্ছা। তাই তো আমি নিয়ে এসেছি মনে করে। তাই বলছি। কিন্তু আপনাদের সাবান, আমাদের সাবান মাখবেন? দেখি দেখি দেখি। তবে শুনেন রানীমা, এই যে নেন, আমার সাবানটা না খুব ভালো, একবার মা। যদি ঘষেন না আর ঘষতে হবে না। দেখি দেখি। নেন। দেখি মা, এ কোন সাবান? কেন জানেন না? এই হচ্ছে ভালোবাসার অক্ষয় কোম্পানির হামাম সাবান, যেখানেই ঘষবেন সেখানেই খাও। আচ্ছা, কিন্তু এ সাবান দিয়েছি তোমাকে? কেন? আমি যে দেখতে কালো ছিলাম, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে আমায় বলেছে এই সাবান যদি একবার মাখো না তবে অনেক পরিষ্কার হয়ে যাবে, তাই আমি এই সাবান মেখে অনেক পরিষ্কার হয়েছি, আপনিও মাখেন পরিষ্কার হবেন। না দাসী, থাক। তাহলে খোসা আর খোসা? গুরুজনেরা কি বলে জানো? কি মা? গঙ্গায় স্নানে করতে গেলে আর কোথাও পুণ্য স্নানে করতে গেলে হ্যাঁ। শ্যাম্পু সাবান কোনো প্রয়োজন নেই। তাই? গঙ্গাতে স্নান করো, মন তো পবিত্র খোসাতে করো। গাটা কাচলে নেন, মল গেলে উঠে চলে যাবে। না, মা। এই যে নেন, এই যে নেন আপনি। না বাবা, এতে কি করব? কেন? গাগুলো কাচলাবে না মা, যত নোংরা আছে সব বেরিয়ে যাবে তো। আমরা করো কিন্তু না, বাপু মা। গ্রামের মানুষ, আমরা বলি সব দিয়ে গা হাত কচলে কচলে চান করি। দাসী, হ্যাঁ। সুন্দর করে তুমিও স্নান করো। আগে তবে আমি স্নান জানি করবো। রানীমা, আমি শুনেছি নদীর গঙ্গার মাটি নাকি লাল হয়, লাল মাটি মাথা ঘষলে ঠান্ডা হয় আর সুন্দর। মাটি তো পবিত্র জিনিস, তাই বলি এই গঙ্গার মাটি দিয়ে গা হাতে মেখে চান করে ফিরে যাব। এটাও সঠিক কথা। তোমার যদি গায়ে চুলকানি থাকে, হ্যাঁ। নিশ্চয়ই অ্যালার্জি থাকলে কিনা মাটি গায়ে মাখো, এবং ওই ঘাটের মাটি যেটা পিছল পিছল হয়, হ্যাঁ। মাছ থেকে মাখবে, তোমার খুশকি পালিয়ে যাবে মা। সত্যি? তবে আজ আমরা তাই করবো, চলে নেমে তুমি চান করি। আমি স্নানটা সেরে নিই। বেশ। ও রানীমা, চান হলো আপনার? এই তো হয়ে গেছে। তবে কলেজটা ধরেন, আমি চান করবো, তখন আপনি জলটা ভরে একসঙ্গে ফিরে যাব। তবে রানীমা শুনেন, আপনি কিন্তু দেখবেন কেউ যদি না আসে, কেননা মা। আমার উদাম জায়গাতে আবার চান করে অভ্যাস নাই। কেউ আসবে না মা, আমি দেখছি। বেশ, আমি চান করছি। সাবানটা মাখি, সাবানটা তো আমি মাখার জন্য এনেছি। বাবা, রানীমা একটু দাঁড়ান আপনি। না মা, একটু তাড়াতাড়ি করো, বেলা আবার গগনে উঠে যাবে। ওলে ওলে কে গো? কে ওলে ওলে বললো জানো? নিশ্চয়ই কেউ আছে। আমি তো সঠিক শুনতে পাই। আপনি বলেছেন? না, আমি বলিনি। তবে কি কেউ এসেছে নাকি? আপনি একটু লক্ষ্য করবেন তো। এই সকালবেলায় কেউ আসবে না মা। সাবানটা তো মাখলাম, খোসাটা একটু ঘষে নি। ওই ছুরি, ওই কে রে? কোন মরা? সামনে আয়। রানীমা, কে যেন আছে। তবে যাই হোক, আমি আজকে আর সাবান শ্যাম্পু মাখবো না, বাড়ি গিয়ে রাজপ্রাসাদে সুন্দর করে মেখে নেবো। আমরা জল ভরে ফিরে যাবো রাজপ্রাসাদে। মা, হ্যাঁ।
আমার জলখানা ভরে দাও। বেশ, আমি ভরিয়ে দিচ্ছি আপনার জল। এই দাসী, কি? আরে বাবা, কলসির তলটা দিয়ে তুমি সরে নাও কিছু জলের, ঠিক আছে। নোংরা থাকলে। আর যেভাবে তুমি পা দিচ্ছ মা, আমি ভরে নিই আমার বালতিতে জল। শোনেন রানীমা। দাসী, হ্যাঁ, আমার বড় মনে ইচ্ছে হয় কি জানো, কি গো? যাওয়ার পর থেকে না আমাদের সেই নন্দুর বাড়ি। আপনার নন্দুর বাড়ি যাবেন? হ্যাঁ, কিন্তু কেন? জানো গো, সেই ছোট্ট লোকাই হয়তো আজ অনেক বড় হয়েছে। আচ্ছা, চলো না সেই পথ দিয়ে যদি আমরা যাই, হ্যাঁ, হয়তো দেখা হলে আমরা সেখানে বিশ্রাম নিবা? গিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। তবে তাই হবে, চলেন। এসো। চলেন রানীমা। আহ, দাসী, ছাড়ো কি না। হয়েছে? আমার শাড়ি যেন কিছু আটকে গেছে। দেখি দেখি দেখি। রানীমা, কি হয়েছে? দাসী, কি? দেখো না মা, আমার শাড়ির অঞ্চল ঘরে কিছু বেঁধে গেছে। ও রানীমা, সেই যে যেমন তেমন কাটা নয়, একটিবার পিছে ঘুরে দেখেন, ঠিক বুঝতে পারবেন কেমন কাটা বেঁধেছে। দাঁড়াও সুন্দরী। এই, সুন্দরী? হ্যাঁ। কেন দূর থেকে কথা বলো বাবা। কেন, কি হয়েছে? তুমি আজকে হঠাৎ সুন্দরী বললাম বলে এইভাবে চিৎকার করে উঠলে মানে? না না না, তোমার কথাও ভুল হচ্ছে। আমি তোমার সুন্দরী নয়। সুন্দরী না? না, তুমি আমার সঙ্গে রসিকতা করছো। শোনো, আমি নিঃসযোগে স্বপ্ন দেখেছিলাম, যদি দিঘি সরোবরে তীরে আসি তোমার মতো সুন্দরী সঙ্গে হবে হবে আমার সাক্ষাৎ। ও রানীমা, না বাছা, আমি তোমার সুন্দরী নয়। তো তোমার কথা ভুল হচ্ছে। আর মানবরা কোনোদিনও স্বপ্ন দিতে পারে না। বা, সে কি বলো সুন্দরী? বারবার জানে কি কথা বলো যে তুমি আমাকে স্বপ্ন দাওনি। তবে শোনো, সত্যি সত্যি আমি গত নিঃসযোগে স্বপ্ন দেখেছিলাম বলে এই সরোবরের তীরে এসেছি। সরোবরের তীরে এসে তো তোমায় কাছে পেয়েছি। এসো না। না, অমন করে বলো না। আমি আমি তোমার স্বপ্ন দিতে পারিনি। কে কে তুমি? ও, কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আমার পরিচয় জানতে চাইছো? হ্যাঁ। শোনো সুন্দরী, আমি অন্য কেউ নাই, চম্পলার অধীশ্বরের কনিষ্ঠ পুত্র। নাম হচ্ছে মোর শ্রীমান দুর্লভ লক্ষ্মী। দাসী, হ্যাঁ রানীমা। এদিকে শোনো মা। কি? এ আমার কেউ নয়। তবে কি? অন্য কেউ না, জানো কে? কি মা? আমার ভাগ্নি ঠাকুর। ও মা, এটা আপনার ভাগ্নে লখাই। সে কত ছোটতে তেল মেখে এসেছি, আজ এত বড় হয়ে গেছে। হ্যাঁ মা। তা আপনাকে কি বলে রানীমা? দেখো না, আমাকে না জেনে না হ্যাঁ। সুন্দরী সুন্দরী বলে আমার প্রকাশ করছে। বাছা, আমি তোমার কে জানো? কে? শুনলে তুমি চমকে উঠবে। আমি তোমার মামিমা। মামিমা? হ্যাঁ বাছা। শোনো সুন্দরী, তুমি আমার মামিমা কেন হতে যাবে? তুমি তো শুধুমাত্র আমার স্বপ্ন দেখা পরি। তাই তো আমি নিঃসযোগে স্বপ্ন দেখেছিলাম বলে তোমার মতো পরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই দিঘি সরোবরে তীরে। না বাছা, অমন কথা বলিস রে। আমি তোর মামিমা রে। অমন কথা কুশ্চিত ভাষা বলতে শোনো, নেই। তুমি আমার সঙ্গে রসিকতা না করে এসো না, একটিবার কাছে এসে পাশে বসে দাও না তুমি আমাকে প্রেম আলিঙ্গন। হে কি ঠাকুর, ও লক্ষ্মী, তুমি কাছে এসে আমার পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো না। এসো সুন্দরী, এসো। দাও গো আলিঙ্গন দিয়ে জুড়াই গো জীবন। দাও গো আলিঙ্গন দিয়ে জুড়াই গো জীবন। তুমি
পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো না, এসো, এসো। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। কাছে এসো নারে বাছা, কাছে এসো না। কাছে এসো নারে বাছা, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আমার করে আমেতে কাতরে রয়েছে কামেতে কাতরে রয়েছে তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো না, এসো, এসো না, একটু বাচ্চারা আমার কাছে আসো, এসো। ভালো করে চেয়ে দেখে আমি যে তোর মামিমা। ভালো করে চেয়ে দেখে আমি যে তোর মামিমা। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এসো, এসো, এসো না, একটু কাছে এসো, এসো। শোনো, শোনো, তাহলে তুমি আমার স্বপ্ন পূরণ হতে দেবে না? স্বপ্ন? হ্যাঁ। বারবার স্বপ্নের কথা কেন বলছো বাছা? বারবার স্বপ্ন দেখে এসেছি বলে বারবার সেই স্বপ্নের কথা বলছি। শোনো, তুমি যদি স্বেচ্ছায় আমাকে প্রেমালিঙ্গন না দাও, আমার স্বপ্নকে যদি সফল না করো, আমি যে কিছুতেই তোমার পথ ছেড়ে দেবো না। শুধু লোকাই হ্যাঁ, বারবার কেন অযথা এভাবে বলছো? সরাবরের তীরে এমন ভাবে তোমাকে কলঙ্কিনী করবো যাতে সমাজের বুকে যেন তুমি নারী হয়ে মুখে দর্শন না করতে পারো। সকলেই যেন তোমাকে ধিৎকার দেয় কলঙ্কিনী, রাক্ষসিনী, বিচারিণী বলে। তাই তো আমি করবো সুন্দর। লোকাই আমার পথ ছেড়ে দে বাছা, আমার পথ ছেড়ে দে। পথ ছেড়ে দেবো? ও পথ ছেড়ে দে রে, নদীর বালা। আচ্ছা, ও বেলা গগনে ছিল রাস্তা। ওই না পথ ছাড়ো, পথ ছাড়ো লোকাই, যাবো নিজ ঘরে। নিজ ঘরে যাবে? এসো। আরে অমনি কথা না বলে লোকাই, যাবো আমি চলে। এসো, এসো না। আমার পথ চিনতে লোকাই। তোমার পথ ছেড়ে দেবো? তাহলে তুমি মনের আশা পূর্ণ করো, আমার স্বপ্নকে তুমি সফল করে সত্যি, তবে আমি তোমার পথ ছেড়ে দেবো। ছাড়বে না তো? আরে দেহ দেহ সুন্দরী প্রেমী আলিঙ্গন। আরে দেহ দেহ সুন্দরী প্রেমী আলিঙ্গন। আর চিড়িব সারিব অচল এলাইব কে।
তোমার এখনো সময় রয়েছে, স্বইচ্ছা তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। যদি না হও তাহলে আমি এমন ভাবে তোমাকে কলঙ্কিনী করবো জানো। কি করবে কলঙ্কিনী? অমন পরিস্থিতি লোকাল, তাই বলে কি জানো? আরে নারী হরণ করেছিল নকুল কিশোর, আর তাহার পাপে মারা গেল নারী বংশধর। আরে হরণ করেছিল নকুল কিশোর, ওই না তার পাপে মারা গেল নারী বংশধর। শোনো শোনো, লঙ্কেশ্বর রাবণ কেন ওই সীতা দেবীকে হরণ করেছিল জানো? সে জানত যে রাবণ বংশ হচ্ছে রাক্ষস বংশ, শুধুমাত্র রাক্ষস কুল থেকে মুক্তি পাওয়ার জন্যই ওই সীতা দেবীকে হরণ করেছিল। আর আমি তোমাকে হরণ করব আমার স্বপ্নকে পরিণত করার জন্য। আর ভাঙিব কাঁচের কলম আলাইবকে, আর ভাঙিব কাঁচের কলম আলাইবকে, আর দেখো দেখো ওই সুন্দরী তোমার কাঁচের কলম নাও। এসো 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 সুন্দরী এসো। না 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 না, আমি আর এক মুহূর্তে এইদিকে সরোবরের তীরে থাকতে চাই না। যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে চরমভাবে শাস্তি দেবে, তাই আমি পালিয়ে যাই না কেন বন্ধু। মাসিয়ে আমাকে তো মুখ একটা কথা বলবি না, তুই বাদের উপরে আসবি তোকে আমি 100 টাকা দিয়ে দেবো। বোনাস কাটবি না। কি হলো রানীমা?